আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ ও নিরাপদে রেখেছেন। আমরা আজকে সূরা ইউসুফ এর ৩৮তম আয়াত থেকে বানান এবং তাজবিদ সহকারে পড়তে যাচ্ছি। আপনি যদি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করা যায় আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে নিজে নিজে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই আশা রেখেই আমরা শুরু করছি আজকের ভিডিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা, বা আইন জবর বা, তা পেশতু, ওয়াত্তাবাতু। মিম লাম জবর মিল, লাম জবর লা, তা জবর তা, মিল্লাতা। হামজা খারা জবর আ, এক আলিফ টান। কেন? খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানে পড়তে হয়। বা আলিফ জবর বা, মধ্য মুত্তাসিল, চার আলিফ টান, মোটা চিহ্ন উপরে। হামজা ইয়াদের ই, মধ্য মুনফাসিল, তিন আলিফ টান, চিকন চিহ্ন। হামজা বাদের ইবে, বা কলকলা হরফ। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা হরফ ৫টি, কফ, ত, বা, জিম, দাল। এই ৫ হরফে জজম হইলে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হয়। ইবে, র খারাজ র, এক আলিফ টান। হায়াজের হি, এক আলিফ টান। কেন? জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া মদের হরফ, তাই এক আলিফ টান। মিম জবর মা, ইব্রাহিম। ওয়াও জবর ওয়া, হামজা সিন জের ইস। ওয়া ইস, হা খারাজ জবর হা, কফ জবর ক, ওয়া ইস হা ক। ওয়াও জবর ওয়া, ইয়া আইন জবর ইয়া, কফ ওয়া পেশ কু, বা জবর বা, ওয়া ইয়াকুব। এখানে মধ্য আরজি হিসাবে ৩ আলিফ টান। মধ্য আরজি কাকে বলে? মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে মধ্য আরজি ৩ আলিফ টানতে হয়। ওয়া ইয়াকুব। মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, মা কানা। লাম জবর লা, নুন আলিফ জবর না, ৩ আলিফ মধ্য মুনফাসিল। লানা, হামজা নুন জবর আন, বা গুন্না, অর্থ গুন্না সহ মিলাই পড়া। বা গুন্নার হরফ কয়টি? ৪টি। কি কি? ইয়া, মিম ও নুন। এখানে নুন সাকিনের পরে নুন এসেছে, তাই নুন সাকিনকে গুন্না সহ মিলে পড়তে হচ্ছে। আন, নুন শিন পেশ নুশ, রাজের রি, কাফ জবর কা, নুশরিকা। রাতে জের থাকলে রা পাতলা। আন নুশরিকা। বা লাম জের বিল, লাম খারাজ জবর লা, হাজের হি, বিল্লাহি। আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দের লামের জন্য পাতলা করে পড়তে হয়, চিকন করে পড়তে হয়। বিল্লাহি। মিম নুন জের মিং, ইকফা, অর্থাৎ গোপন করে পড়া। ইকফার হরফ ১৫টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এখানে নুন সাকিনের পরে শিন এসেছে, ইকফার হরফ, তাই নুন সাকিনকে নাকে লুকিয়ে পড়তে হচ্ছে। মিং, শিন আসবে শাই, হামজা ইন, শাই ইন। অক্ফ করলে মধ্যে লিন হিসাবে এক আলিফ টান। মধ্যে লিন কাকে বলে? লিনের হরফের বাংলার হরফে অক্ফ করলে মধ্যে লিন। এখানে লিনের হরফ কোনটা? ইয়া। জবরের বাম পাশে জজমযুক্ত ওয়াও, অথবা জবরের বাম পাশেই জজমযুক্ত ইয়া লিনের হরফ হয়। শাই, জাল খারাজ জা, লাম জাল্লি কাফ জবর কা, জালিকা। মিম নুন জের মিং, ইকফা। ফাউদ জবর ফাউদ, লাম লাম জের লিল, লাম জবর লা, হাজের হি, মিং ফাদলিল্লাহি। আইন জবর আ, লাম জবর লাই, নুন আলিফ জবর না, আলাইনা। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, লাম নুন জবর লান, ওয়াজিব গুন্না। কাকে বলে? হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না। নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়া আলান নাসি। ওয়াও জবর ওয়া, লাম খারাজ জবর লা, কাফ নুন জের কিন, নুন জবর না, ওয়ালাকিন্না। হামজা কাফ জবর আক, সা জবর সা, রা নুন জবর রান, নুন আলিফ জবর না, সিন জের সি, আকসারান নাসি। লাম আলিফ জবর লা, ইয়া শিন জবর ইয়াশ, কাফ পেশ কু, রা পেশ রু, নুন জবর না। অক্ফ করলে মধ্যে আরজি হিসাবে ৩ আলিফ টান।
শেষ করে জজম লা ইয়াশকুরুন আর অথে জবরদস্ত পেশ থাকলে র মোটা করে পড়তে হয় واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون يا كردور يا صاد ألف صا حاضر هي با زبر با يا سين جر يس يا صاحب يس سين جيم جر سيجي قلقلا نون جرني سيجيني يا صاحب يسجني হামজা জবর আ হামজা র জবর আর র সাকিন দা ডাইনে জবরতে পেশ লাগলে র মোটা করে পড়তে হয় আর বা আলিফ জবর বা বা মিম দুই পেশ বুম বাগুন্না আর বাবুম মিম পেশ মু তা জবর তা মুতা ফার জবর ফার র জবর রি মুতাফাররি قاف واو পেশ কুন জবর না মুতাফাররিকুনা খায় জবর খায় র দুই পেশ রুন খায়রুন রা তানবিন হ্যাঁ তানবিনের পরে হামজা এসেছে তাই তানবিনকে স্পষ্ট করে পড়তে হচ্ছে কারণ হামজা হচ্ছে ইজারের হরফ ইজার হরফ কয়টি 6টি কি কি হামজা হা আইন হা গয়েন খ ইজার অর্থ স্পষ্ট করে পড়া খায়রুন হামজা জবর আ মিম লাম জবর মিল আমিল লাম জবর লা হা লাম পেশ হুল আমিল্লাহুল ওয়া আলিফ ওয়া হাজর হি দাল লাম পেশ দুল ওয়াহিদুল ওয়া টানা আছে কেন জবর বাম্পার সে খালি আলিফ মদের হরফ কফ হা জবর কহ হা আলিফ জবর হা র পেশ রু কহ হারু অক্ফ করলে শেষ করে জজম আর মদের হরফে অক্ফ হইলে মধ্যে আট হিসেবে 3 আলিফ টান ওয়াহিদুল কহ্হার يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار বন্ধু আজ এই পর্যন্তই আমাদের ভিডিও কেমন লাগলো আপনাদের ভালো মন্দ যে কোনো মতামত পরামর্শ আপনারা আমাদেরকে স্বাধীনভাবে নিঃসংকোচে দিতে পারেন কমেন্ট বক্সে সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ